হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমাদের এখন একটু জিনিস ট্রাই করবো। পিকনিক তো না, তা খড়ি নিচ্ছি, খড়ি দিয়ে বাইরে ফুচকা ফুচকা খাবে নাকি ফুচকা বানানো হবে, দেখি বানাইতে পারি কিনা, চেষ্টা করবো। আমি সব কিছুতে হেল্প করব। আর ও বলতেছে, ভাগ্নি বলতেছে ফুচকাই খাবে। ঠিক আছে, মামা ফুচকা বানাও, ফুচকা। এদিকে আমাদের ফুচকার জন্য খড়ি নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে তাই আমি খড়িগুলোকে ওখানে রাখছি। আর এদিকে জায়গাটা প্রচুর ধুলা হয়ে যায়, তাই জল দিচ্ছিলাম। আর এখানে যেহেতু খাওয়া হবে, কিন্তু এটা আমরা সেদিন আর করা হয়নি, তার পরের দিনই আমরা এটাকে রান্না করি। তৈরি হবে আজকে রেসিপি ফুচকা তৈরি। ফুচকা খাবে নাকি বলতেছে ভাগ্নি, আর কে কে খায়। এখন ফুচকাটা বানাইতে পারি কিনা চেষ্টা করছি। ও বলে বানাইতে পারে। এই যে মাথা ভেজাইলাম, অর্ধেক স্নান হয়েছে। চলে আসলাম আর একটু এই পাশে। আমি তো বেড়াই, কাজ তো বর্তমান করতেছি না, আর এদিকে ঘোরাঘুরি চলছে। মানে কাজ করতে হবে, মানে কাজ করতে আসবো বলতেছে। যাই হোক, কাজে নিলে তো ভালোই, এইখানে কাজ করতে পারবো। আর নাই আমার ক্ষেত বাড়িতে করতে হবে কাজ, বৌদিদের এখানে। যাই হোক, দেখা যাক। আর এগুলো আমার নিজের বৌদি হয়, আমার মানে নিজের জ্যাঠাতো বৌদি সব। এটা আমার নিজের জেঠি হয়, আর বাবা যেহেতু ছোট, জেঠু বড়, তাই আমি বারবার চলে আসি জেঠিদের বাড়ি, বৌদিদের এখানে। আর এটা কাকুর নিজের কাকু, বাবার ছোট ভাই, বাবা বড়। আর বাবার বড় ভাই হচ্ছে এপি ব্লকের পিয়া বৌদির শ্বশুর, বাবার বড় ভাই হয়। আর তারপরে শশী কাকু বলি, ছন্দা ভাইয়ের বউয়ের শ্বশুর। বন্ধুরা, রাস্তার মধ্যে পুরো আগুন দেখতে পাচ্ছি। কি অবস্থা, পুরো রাস্তার মধ্যে আগুন কেবা লাগিয়ে দিয়েছে, দেখা যাচ্ছে। কেউ ধরিয়ে দিয়েছে, আর শুকনা পাতা যা ছিল ওগুলো পোড়া যাচ্ছে। আর এই পাশটা আমাদের সেইভাবে নেলানো হয় নাই, আর এইখানে প্রচুর ঘাস হয়ে গেছে, তাই বাবা আমি আসে এই পাশটা পুরা ঠিক করে পরিষ্কার করে দিলাম ঘাসগুলোকে, কারণ না হলে খারাপ হয়ে যাবে, আর জল দিতেই হবে। এই পাশটা অনেকটাই খারাপ হয়ে গেছে। আরও একটা জমিতে আছে, ওটাও করতে হবে। আর এরপরে যেহেতু জলের ব্যবস্থা হয়ে গেল, এখন জল তো দিতেই পারবো, অসুবিধা হবে না আর কোনো। তাই মানে তাড়াতাড়ি মানে পরিষ্কারটা কমপ্লিট করতে হবে। এই জেঠু বাবার নিজের বড় ভাই হয়, আর তোমরা তো সবাই জানো জেঠুর অসুখ চলছে। আর এই জেঠিও বাবার নিজের বড় বৌদি। হ্যাঁ, আমি তো ছিলাম না, এই যে ভাগ্নি আর বুনু এদিকে দুজনে ও ফুচকা খাবে, তার জন্য রেডি। ওরা মানে খুশি, ওরা করবে। আমি ঘাস নিয়ে বাড়িতে চলে আসি, আর আসার পর দেখি ওরা ফুচকা আজকেই খাবে। ফাইনালি আমাদের মেশিন সেট করা কমপ্লিট হয়ে গেল, আর এদিকে জল বেরোচ্ছে। এখন আর জল দিতে কোনো অসুবিধা হবে না,
যাই হোক কমপ্লিট হয়ে গেল, ভুট্টা গাছগুলোতে জল দিতে পারবো। আর আমাদের জমি থেকে পাশাপাশি বসানো হলো, এখন জল দিতে আর কোনো অসুবিধাই হবে না। আর খুশি লাগছে, অনেক দিন পর যাই হোক হলো, এটাই খুশি লাগছে। আজকে এতটুকু পরিষ্কার করা হয়ে গেছে, আর এখন জল দিতে হবে। ওই পাশটা তো করেছি, এই পাশটাই বাকি ছিল। আজকে খুললাম, আর একটু আছে ঘাস, এটা ঘাস দিয়ে ডাইরেক্ট। এরপর দোকান চলে যাই, দোকান যাওয়ার পর কিছু কিছু জিনিস তো আগে কিনে নেওয়া হয়ে গেছে, আর কিছু বাকি ছিল, এইসব নিয়ে বাড়িতে গেলাম। আজকেই ফুচকা ওরা খাবেই, তাই আরেকজন লুকায় আছে, মুখটা দেখা, তখন দেখাইছে রাহুল দাদা। এই যে এখানে হবে ফুচকা। আমার তারা তোমার মনে পছন্দ আমার ভালা তুমি না। এদিকে আমাদের ফুচকা হচ্ছে, হ্যাঁ মামা ফুচকা করতেছে, আর এ কি করতেছে, বারবার ভিডিওর সামনে আসতেছে আর নষ্ট করে দিতেছে। তুই চুপ কর, খালি সবাই ভাবি ওরা খাবে নাকি, তাই ফুচকার জন্য আলু সিদ্ধ বসাই দিলাম। এখানে আলু সিদ্ধ হচ্ছে, তারপর ফুচকা ভাজা হবে। দেখতে থাকো পুরো ভিডিও, দেখা যায়। বন্ধুরা তোমরা তো জানো এখানকার সবাই ইউটিউবার, আমার বাবাও ইউটিউবার। যদি আমার নামটা বলে দে তোর বাবার চ্যানেলে। আমার বাবার চ্যানেলের নাম উত্তম আর লীনা, এলিনা লীনা, উত্তম আর লীনা। রাহুল বাবার চ্যানেলটার নাম হলো রাহুল সিম্পল লাইফ। এটা সবসময় প্রতিদিন দেখো। এখন রাহুল মামা ডেইলি রান্নার ভিডিও ছাড়বে, তোমরা যদি দেখো অবশ্যই এখানে লাভ ইমোজি দিও আর হচ্ছে ফুল ইমোজি দিও। কমেন্টে লাভ ইমোজি আর কি ইমোজি দিবে? হ্যাঁ ফ্লাওয়ার্স, তারপরে হচ্ছিল হাসি, হ্যাঁ স্মাইল, ওগুলা ইমোজি দিও। আর এদিকে আমাদের আলু সিদ্ধ হচ্ছে, বাবা শুকনা করে দিয়ে গেল। বলো কিছু। এদিকে আলু সিদ্ধ হচ্ছে, আলু সিদ্ধ হতে টাইম লাগছে। আর এখন আমি ফুচকা ভাজবো, আর প্রথমবার ভাজছিলাম, তাই একটু মনে হচ্ছে যে কতটা ফুলে বড় হয় ফুচকাটা। এমনি তো কেনা ফুচকা তো ভালোই হয়, জানি না এখানে কীরকম হচ্ছে, পরে ভালোই হয়। আমি দিব না, আমার ও ফুচকা হচ্ছে, ফুচকা। হ্যাঁ 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 বড় হয়ে ওই গেছে। দেখ, দেখছো একসাথে দিলে হয়। ফুটবল ফুটবল আইপিএল এর যে ম্যাচগুলো খেলে এগুলো ছোট না হয় নাই, ছোট হয় তাহলে পুরো যায়। এগুলো খাইতে সেই টেস্ট। দেখো কতটা হয়ে যাচ্ছে। ফার্স্ট টাইম করছি ফুচকা, ভালোই হচ্ছে। আমারও এরকম ফুলকো ফুচকা। এই যে এদিকে পমি, টুনি, জুই আর পল্লবী। ফাইনালি অনেকগুলো ফুচকা হয়ে গেছে, আর ফার্স্ট টাইম করলাম এটাই। যাই হোক কিনে আনলে তো এটাই একটা কেমন খাওয়া যেত, কিন্তু ওই যে একটু বানালাম ওটাই। তো আমাদের এখানে আলু সিদ্ধ হয়ে গেছে, আজকে যেহেতু নিরামিষ তাই পেঁয়াজ দিব না। কেমন দেখা যায়? আলু সিদ্ধ কমপ্লিট, আজকে নিরামিষ, শিব পূজার জন্য পেঁয়াজ দিব না। আর এদিকে আমাদের তেঁতুল হয়ে গেছে গুলানো, তেঁতুল গুলানো হয়ে গেছে। আমি একটু ভুলাই। এখন যাই হোক কীরকম হবে হবে, অন্যদিন ভালো করে খাবো। আর আজকে এই যে ভাগ্নি অনেক দিন থেকে বলতেছে আজকেই খাবে ও, আজকে এখন পেঁয়াজ ছাড়া কীরকম হবে জানি না খেতে, চেষ্টা করলাম একটু। এখন আমি ফুচকা দিব, হাতটা ধুয়ে নেই, এখানে হাত ধুলে ধুয়ে নাও পারি, হাত ধুয়েছেন সবাই?
ওই গামলাতে আমি দিব, ওরা হাতে হাতে খাবে। জানি না একবারে গামলার মধ্যে রাখো না, মিলে সবাই মিলে খাবে। না না অত ওই ঠান্ডা করতে যাবো না। আমিও খাবো, দেখি তোরা আগে খায় দেখে। দুধ দুধ আছে। তুই খাইতে বলছে খাওয়া যাবে দেখো ইয়া আমি দিব ওদিকে খাবি। হাত হাত দিয়ে নিবি। আরে তারা হবে না, আমি তো অন্যদিন করবো না বেশি। পরে দাও। মাছ হলে ভালো। আরে অন্যদিন কি জন্য বুঝলাম না, try করলাম। কেমন আছে? এদিকে আমি সবাইকে পুচকা দিচ্ছিলাম আর সবাই খাচ্ছিল। আর ঝালটা তো ওরাই সানছে, বলছিলাম ঝালটা খুবই কম দেওয়া আছে, কিন্তু বাচ্চারা খাবে। আর টেস্টটা কিন্তু ভালোই হয়েছে, আমিও পরে খেলাম, খাওয়ার পর মনে হলো মানে টেস্টটা ভালোই লাগলো, কিন্তু দোকানের মতনই অনেকটা লাগছে আমাকে। তাও আমি নিজে বলবো না ওইভাবে, পিএস টিএস দেওয়া ছিল না, হয়তো ওই রকমই হয়ে গেছে মোটামুটি, আজকে জানি না। আর যাই হোক ওরা খুশি, কারণ বাড়িতে বানানো হয়েছিল। আর যদি দোকানে খাওয়া হতো তাহলে 5টা 6টা দিত এরকম করে, আর ওরা মোটামুটি 12 13 14 15টা এরকম করে একজনে খাইছে। মানে যেই কয়টা ছিল, মানে ছোট বড় মিক্সচার ছিল। মানে লাস্টে ওরা বলছে যে একা একা খাবে, মানে একসঙ্গে খাবে ওরা। ওই একটা করে আমি দিচ্ছি, ওর পোষাচ্ছে না, পরে বলতেছে ওইখানে দাও, মানে ভাগ্নি বলতেছে মামা ওইখানে দাও তুমি, আর আমরা ওইখান থেকে নিয়ে নিয়ে খাবো, যে যেইভাবে পারে, যে কেউ কম কেউ বেশি ওটা হচ্ছে। তা আমি দিচ্ছিলাম ওখান থেকে, ওরা সুন্দর নিয়ে খাওয়ার পর বলতেছে এখন শান্তি লাগতেছে, বলতেছে ওটাই। কারণ কয় একটা একটা করে ও খায়, ও দেখে ওই রকম করে ওদের পোষাচ্ছে না। আমি কই ঠিক আছে ওইভাবে খাক, আর অন্য দিন একদিন ভালো করে বানাবো, ওই দিন ওদেরকে ফুলফিল মানে খেতে পারবে, একটু বেশি বেশি বানাবো, যেহেতু আইডিয়াটা আমার হয়ে গেল। বসুর জল বানাইলেন বাড়িতে, বাহ ভালো আছে। খাও। আমি কয়টা খাইছি? আমি 15টা খাইছি। হ্যাঁ, তো আমাদের ফুচকা কমপ্লিট খাওয়া। আজকের ইয়েটা ভালো হয়েছে, ঝাল টাল কম। কালো সেই ঝাল হচ্ছে, কালে তোমার খাইলাম। ইমে সানছে, মুই সানা খাইছে, ইমে সানছে গুলা হল। কিছু বলেন কেমন হয়েছে? সেই 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 টেস্ট। আরো কি হবে? হ্যাঁ একদম সেই হচ্ছে, তোমরা চলে কালকে পরশু আরো হবে। হ্যাঁ, তো কেমন লাগছে? করে যে ইয়া টুনি কেমন লাগছে? ভালো লাগছে। আর জুই কেমন, পমি কেমন লাগছে? সেই 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 জুই কেমন লাগছে তোর? সেই সেই মানে সেই। সেই আরো খাইতে ইচ্ছে করছে, পিএসটা খালি দেই নেই আজকে নিরামিষ। মামা এরপরে পিঁয়াজটা খাওয়া হয় নাই? জানো পাপড় আর বড়াই চাটনি। এই চাটনি দিয়ে পাপড় পেয়ারা মাখা। পেয়ারাটা কই পাবো, গাছে তো পেয়ারা হয় নাই এখনো। খাওয়া হবে। এখনো খাওয়া শেষ, তোরা এখন কি করবি? সেলফি তো নেই তো স্যার। এই তো এটা হচ্ছে বড় থেকে বড় আস্তে আস্তে ছোট। বন্ধুরা তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।